আজকে আমি কি বানিয়ে নিয়েছি দেখেন, পনির বাটার মশলা। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এটা বানানোর জন্য কি লাগবে, কীরকমভাবে বানালাম, কি লাগবে সেটা দেখে নিন ভালো করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে দেখেন ফার্স্ট টাইম আমি পনির বাটার মশলা বানালাম। চিলি পনির বানিয়েছি কিন্তু পনির বাটার মশলা বানাইনি, আজ ফার্স্ট টাইম। আর কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে এরকমভাবে একবার বানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে আমি সিদ্ধ করে, আপনারা মিক্সিতে করে ঘুরিয়ে নিতে পারেন। আমার মিক্সি খারাপ আছে বলে আমি করিনি। আর পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এখানে আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখেন টক দই গ্রেভি করার জন্য। তো দেখেন আমি ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এখানে আমার বাটার ছিল না বলে আমি একটু ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবেন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমরা মা মেয়েতে পনির খেতে খুব ভালোবাসি, পনির আমাদের খুব ফেভারিট। আর তারপরে আমি দিয়ে দিলাম ওই কোচানো আদা আর কোচানো লঙ্কা, ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আর এরকমভাবে ভালো করে ভেজে নেবেন। তারপরে আবার দিয়ে দিলাম আমি তেল আর একটু ঘি। বাটারটা অবশ্যই আনবেন, যেহেতু আমার বাটার আনা ছিল না বলে আমি বাটারটা করতে পারলাম না। আর এখানে আমি কটা শুকনো মশলা দিয়ে দিলাম। মশলাতে ছিল আপনার লং, এলাচ, দারচিনি আর জিরা। তারপরে ওইগুলোকে লাল করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি খুব সিম্পলভাবে একজনের ভিডিও দেখেছিলাম, ও কেমন করে, ও অনেক করে বানিয়েছিল, কিন্তু আমি এটা আমার মতো করে বানাচ্ছি। ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজটাকে হাজিয়ে নিলে গ্রেভিটা ভালো হবে। তারপরে দিয়ে দিলাম টমেটো। ফার্স্ট টাইম করেছি তো তার জন্য আমার গ্রেভিটা খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। গ্রেভিটা খুব ভালো হয়নি, পেঁয়াজ কুচিটা আরও কুচি করতে হতো। আর একটু কমিয়ে দিয়ে তারপরে আপনি টক দইটা ব্যবহার করবেন, নাহলে টক দইটা কেটে যাবে। লো ফ্লেমে করে দেবেন। তারপরে টক দইটাকে ভালো করে নেড়ে নেবেন। আর এদিকে আমি শিলনোড়াতে আমি কাজুটাকে বেটে নিয়েছিলাম। দেখেন কাজুটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। মিক্সিতে বাটা হয়, কিন্তু মিক্সি খারাপ, বাটিটা খারাপ আমার। একটু জল দিয়ে দিব বাটি ধুয়ে। তারপরে দিয়ে দিব আমি পনিরটা, ভালো করে নেড়ে নেব আবার। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম আপনার মালাই। আপনি এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন গ্রেভির জন্য। তো আমি ক্রিম ছিল না বলে আমি দুধের মালাইটা দিয়েছি।
দেখেন রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই, আবার পরে ভিডিওতে দেখা হবে।